হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো দেখো, আমরা এই অধ্যায়ের যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল, অর্থাৎ জৈব যৌগের ইউপ্যাক নামকরণ, প্রস্তুতি এবং রাসায়নিক বিক্রিয়া, এগুলো আমরা দেখছি। তো অবশ্যই তোমরা আমি যেগুলো ক্লাস করাইছি মনোযোগ সহকারে করবা। তো দেখো, আজকে আমি যেগুলো পড়াবো অবশ্যই আগে যেগুলো করছো ওগুলোর চেয়ে 100% অর্থাৎ অনেক গুণ বেশি ইম্পর্টেন্ট। কারণ আজকের ক্লাসটা যদি তোমরা করো অবশ্যই তোমরা এখান থেকে 100% অ্যান্সার করতে পারবা। তো দেখো, আমরা যদি বলি যে এই অধ্যায় থেকে বোর্ড কোশ্চেনে কোন প্রশ্নগুলো হয়, তো সেটা যদি আমি একটু সারমর্ম বলি, তো দেখো এইখান থেকে যেটা প্রশ্ন হয় সেটা হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, অতএব এটা করতে হবে। তারপরে হচ্ছে এখানে অ্যালকিনের আরো কিছু বিক্রিয়া আছে, একটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। তো পলিমারকরণ বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা জানি পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে আছে পলিথিন তৈরি, তারপর হচ্ছে পলিপ্রোপিন তৈরি, তারপর হচ্ছে পিভিসি অর্থাৎ পলিভিনাল ক্লোরাইড তৈরি। এই তিনটা কিন্তু প্রশ্নে খুব আসে, এই তিনটা কিন্তু পরীক্ষায় খুব আসে। তো এই তিনটা করতে হবে। তারপর হচ্ছে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই অধ্যায়ের যেগুলো জৈব যৌগ আছে, অর্থাৎ যে আমাদের 6টা জৈব যৌগ, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড আর হচ্ছে জৈব অ্যাসিড। তো এই 6টা রূপান্তর, পরস্পর রূপান্তর খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এইখান থেকে এই পরস্পর রূপান্তর গুলো জানতে পারো, তাহলে আমি তোমাদেরকে লিখে দিব যে তোমরা এখান থেকে 100% অ্যান্সার করতে পারবা। তো এই যে পরস্পর রূপান্তর, এইগুলা অনেকের সমস্যা হয়। তো এটা আমি একটা ছকের মাধ্যমে অর্থাৎ শর্টকাটে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা এটা একটু মনোযোগ সহকারে দেখবা, আর এটা দেখার পর দেখে দেখে 3-4 বার লিখবা, 3-4 বার লিখবা দেখে, আর একবার না দেখে লেখার চেষ্টা করবা, দেখবা যে তোমার মুখস্থ হয়ে গেছে। খুবই সোজা। তো দেখো একটু মনোযোগ সহকারে। তো দেখো আমি শুরু করতেছি। আমরা জানি এটা একটা অ্যালকাইন। তো অ্যালকাইনের সাথে যদি আমি, তো দেখো অ্যালকাইনের সাথে যদি আমি হাইড্রোজেন সংযোজন করি, অর্থাৎ প্লাস হাইড্রোজেন, এবং আমরা জানি হাইড্রোজেন সংযোজন করলে অবশ্যই নিকেল প্রবাহক দিতে হবে। তো আমি নিকেল প্রবাহক দিব, এবং টেম্পারেচার হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো দেখো এখানে আমার কি তৈরি হবে, আমার হাইড্রোজেন সংযোজন করলে এখানে দুইটা হাইড্রোজেন দুই জায়গায় যাবে এবং একটা পাই বন্ধনকে ভেঙে ফেলবে। তো এটা তৈরি হবে CH2 ডাবল বন্ড CH2। তো এটা হলো অ্যালকিন। আমরা জানি এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, এটার নাম হচ্ছে ইথিন, এটার নাম হচ্ছে ইথাইন, এটার নাম হচ্ছে ইথিন। তো দেখো আবার যদি আমরা ইথিনের সাথে আবার আমরা হাইড্রোজেন যদি সংযোজন করি, আবার যদি হাইড্রোজেন সংযোজন করি, তাহলে অবশ্যই প্রবাহক নিকেল দিতে হবে। নিকেল প্রবাহকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখো এই দুইটা হাইড্রোজেন একটা আবার পাই বন্ধনকে ভেঙে ফেলবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা ঢুকবে, তাহলে তৈরি হবে অ্যালকেন CH3 একক বন্ড CH3। তো আমরা জানি এটা একটা অ্যালকেন, এটার নাম হচ্ছে ইথেন, ইথাইন, ইথিন, ইথেন। তো দেখো আমরা জানি অ্যালকেন একটা প্যারাফিন যৌগ, অর্থাৎ এরা সাধারণ অবস্থায় বিক্রিয়া করে না, অর্থাৎ এরা নিষ্ক্রিয় থাকে। তো যখন সূর্যালোক থাকবে, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে, আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে ব্রোমিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া করে। তো এখানে দেখো এই বিক্রিয়াটা যদি আমি দেই যে CH3, তো এখানে যদি আমি ব্রোমিন সংযোজন অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া করি, তাহলে এখানে হবে দেখো এই ব্রোমিন একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, তৈরি করবে হাইড্রোজেন ব্রোমাইড, এবং যেখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে ওই জায়গায় ব্রোমিন একটা ডুববে, অর্থাৎ এখানে তৈরি হবে CH3CH2Br। তো এটার নাম হবে, তো এটা যদি আমি এখানে লিখি CH2Br, তো এটার নাম হবে ব্রোমো ইথেন।
তো দেখো আবার ব্রোমো ইথেনের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই, দেখো আবার ব্রোমো ইথেনের সাথে যদি আমরা ক্ষার যোগ করি অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই, তো এখানে দেখো আমরা জানি এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তো প্লাসটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইড লবণ তৈরি করবে। তো এটা আমার প্রধান উৎপাদ না, এটা আমাদের দরকার না, এটা আমরা লিখবো না। আর এখানে ইথাইন আর ওএইচ বিক্রিয়া করে ইথানল তৈরি করবে, CH3 CH2 OH। অর্থাৎ এখানে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, প্লাস মাইনাসের সাথে বিক্রিয়া করবে, আবার মাইনাস প্লাসের সাথে বিক্রিয়া করবে, তাহলে এটা তৈরি হবে অ্যালকোহল। তো এটা যদি আমি দেই, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। তো দেখো অ্যালকোহলের সাথে যদি আবার আমরা জাইমান অক্সিজেন বিক্রিয়া করাই, জাইমান অক্সিজেন তৈরি হয়েছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং সালফুরিক অ্যাসিড থেকে, এবং পানি আমরা অপসারণ করব। তো এখানে দেখো পানিটা যদি অপসারণ হয়ে যায় তাহলে এখানে থাকবে CH3 তারপরে CH, পানি যেহেতু ওখানে থাকবে না, থাকবে এখানে CrH, পানিটা অপসারণ হয়ে যাবে, তাহলে CH এবং এখানে জাইমান অক্সিজেন এখানে এটা আসবে, তাহলে এটা তৈরি হবে, এটা আমরা জানি অ্যালডিহাইড, এটার নাম হবে ইথানল। তো দেখো এগুলো যদি আমি একটু হাইলাইট করি, তো দেখো এটা হচ্ছে আমার অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাথে যদি আবার আমরা জাইমান অক্সিজেন বিক্রিয়া করাই, তাহলে দেখো এখানে কি হবে, এখানে CH3 CH আমি যদি সাজাই নেই C, আর এখানে ওটা এখানে আসবে, আর এই H যদি আমি পরে লিখি তাহলে এটার নাম হবে ইথানোয়িক অ্যাসিড। তো এটা হচ্ছে আমার অ্যাসিড, জৈব অ্যাসিড। তো দেখো আবার যদি আমরা এটা যেহেতু একটা অ্যাসিড, অ্যাসিডের সাথে যদি আমরা ক্ষার বিক্রিয়া করাই অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই, আমরা জানি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, তাহলে এখানে হবে এটা প্লাস আর এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তাহলে এই প্লাসটা মাইনাসের সাথে বিক্রিয়া করবে অর্থাৎ ইথানয়েড আয়নের সাথে বিক্রিয়া করবে, এটা নাম হবে সোডিয়াম ইথানয়েড। তো এটা সোডিয়াম ইথানয়েড লবণ, এবং এখানে পানি তৈরি হবে, ওটা আমাদের দরকার নাই আপাতত। তো আমার আবার দেখো এই সোডিয়াম ইথানয়েডের সাথে যদি আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, এবং সামান্য পরিমাণ তাপ লাগবে, তাহলে আমার কিন্তু দেখো এখানে, তো দেখো এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম, তাহলে সোডিয়াম 2 হবে, এখানে একটা কার্বন, তো কার্বন দিলাম, আর এখানে 2টা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, মোট 3টে অক্সিজেন, অর্থাৎ সোডিয়াম কার্বনেট লবণ তৈরি করবে। তারপর এখানে দেখো CH3 আছে এবং এইখানের H-টা এখানে আসবে, তাহলে তৈরি করবে অ্যালকেন CH4। তো এই বিক্রিয়াগুলো আমাদের লাগবে, খুবই গুরুত্বপূর্ণ এগুলা। তো দেখো আমি প্রসেসটা যদি আবার দেখাই, অ্যালকাইনের সাথে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি তাহলে আমার অ্যালকিন তৈরি হয়, অর্থাৎ এখানে একটা পাই বন্ধন ভেঙে গিয়ে এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন ঢুকে, তাহলে অ্যালকিন হয়, এটার নাম হচ্ছে ইথিন। আবার ইথিনের সাথে যদি আবার আমরা হাইড্রোজেন সংযোজন করি তাহলে আবার একটা পাই বন্ধন ভেঙে যায়, তাহলে এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা ঢুকবে, তাহলে CH3 হলো। এবং এটা যেহেতু এটা অ্যালকেন সাধারণ অবস্থায় বিক্রিয়া করে না, কিন্তু
সূর্যালোকের উপস্থিতিতে ব্রোমিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া করে। তো এখানে যদি আমি প্রতিস্থাপন করাই তাহলে দেখো একটা হাইড্রোজেনকে অবসান করবে এবং ওইখানে ব্রোমিন একটা প্রতিস্থাপিত হবে। তো এখানে আমার ব্রোমো ইথেন তৈরি হলো। আবার যেহেতু এটা একটা অধিক ঋণাত্মক যৌগ এবং তার সাথে যদি আমি ধনাত্মক যৌগের বিক্রিয়া করাই অর্থাৎ ক্ষারের বিক্রিয়া করাই, ধনাত্মক আর ঋণাত্মক বিক্রিয়া করে হবে সোডিয়াম ব্রোমাইড। ওটা আমরা লিখি নাই, আমাদের যেহেতু ওটা কাঙ্ক্ষিত উৎপাদ না, লক্ষ্য হচ্ছে আমার অ্যালকোহল তৈরি করা, এই জন্য আমরা লিখি নাই। এখানে ওএইচটা ইথাইনের সাথে বিক্রিয়া করে ইথানল তৈরি করে। একই সিস্টেমে আমি এটা যেহেতু অ্যালকোহলের সাথে যদি আমি জাইমান অক্সিজেন বিক্রিয়া করাই এবং এখানে যদি পানিটা অপসারণ করাই, অর্থাৎ পানিটাকে যদি আমি অপসারণ করাই তাহলে এই পানিটা আমার বাদ যাবে। এই পানিটা বাদ গেলে এখানে থাকবে CH3 CH এবং এখানে জাইমান অক্সিজেন এখানে আসবে। তাহলে এটার নাম হলো অ্যালডিহাইড এবং এটার নাম হবে ইথানল। একই সিস্টেমে আমরা জানি ইথানলের সাথে যদি আবার জাইমান অক্সিজেন দেই তাহলে এখানে CH3 থাকলো, এখানে সিটা আমি লিখলাম, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। আমি যদি সাজাই লিখি সি ডাবল লিখলাম এবং এইচ টা পরে লিখলাম, তাহলে এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড বা এটাকে আমরা বলি ইথানোয়িক অ্যাসিড। আবার যেহেতু এটা একটা অ্যাসিড, আমরা জানি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, অর্থাৎ প্রশমন বিক্রিয়া হয়। এখানে সোডিয়াম ইথানয়েড এবং পানি হলো, আমরা পানিটা আমাদের দরকার নাই বিধায় আমরা লিখি নাই। তো দেখো তারপর হচ্ছে আবার সোডিয়াম ইথানয়েড লবণের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড আবার বিক্রিয়া করাই, অবশ্যই ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে এবং সামান্য পরিমাণ তাপ দিলে আমার মিথেন তৈরি হয়, অর্থাৎ অ্যালকেন তৈরি হয়। দেখো আমার অ্যালকেন কিন্তু এখানেও তৈরি হইতেছে, আবার এখানেও তৈরি হইতেছে। আমাদের কিন্তু দুইটা বিক্রিয়া লাগবে, আমরা পরে দেখবো। তো দেখো আবার দেখো এখানে থেকে আমরা এখানে আসতে পারি, অর্থাৎ আমরা ইথাইন থেকে ডিরেক্ট আমরা অ্যালডিহাইডে আসতে পারি। তাহলে এখানে প্রবাহক হবে, আমরা যদি এখানে পানি বিক্রিয়া দেই এবং প্রবাহক দিতে হবে 20% 2% মার্কিউরাস সালফেট, 2% মার্কিউরাস সালফেট এবং 20% সালফুরিক অ্যাসিড। 2% মার্কিউরাস সালফেট এবং 20% যদি আমরা সালফুরিক অ্যাসিড প্রবাহক হিসেবে দেই এবং পানি বিক্রিয়া দেই তাহলে আমাদের ডিরেক্ট এখানে দেখো CH ছিল, এখানে আমার অক্সিজেন দুটো এখানে ঢুকছে তাহলে CH3 হয়েছে এবং এখানে CH ছিল এবং এখানে ওটা এখানে ঢুকছে তাহলে CH হয়েছে। একই সিস্টেমে আমরা দেখো এইখান থেকে ডিরেক্ট আমরা অ্যালকোহলে আসতে পারি, আমরা ডিরেক্ট ইথিন থেকে অর্থাৎ অ্যালকিন থেকে আমরা অ্যালকোহলে আসতে পারি। কিভাবে দেখো, আমরা যদি এখানে পানি বিক্রিয়া দেই তাহলে এখানে অবশ্যই ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে হাইড্রোজেন ফসফেট প্রবাহক হিসেবে হাইড্রোজেন ফসফেটের উপস্থিতিতে আর পানি বিক্রিয়া দিলে আমার এখানে দেখো বিক্রিয়াটা যদি আমি একটু দেখাই যে আমার এখানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। তো এখানে যদি আমি পানি বিক্রিয়া দেই তো দেখো কি হয়, এখানে পানিকে ভাঙলে আমরা জানি H+ এবং OH-। তো দেখো H+ এবং OH- এখানে আছে, Hটা এইখানে ঢুকবে অর্থাৎ CH3 হবে এবং CH2 আগে হাতে ছিল আর OH-টা এখানে ঢুকলে দেখো অ্যালকোহল তৈরি হচ্ছে, অর্থাৎ আমরা ডিরেক্ট এখান থেকে এখানে আসতে পারতেছি। একই সিস্টেমে আমি আবার দেখো অ্যালকোহল থেকে ডিরেক্ট আমরা অ্যালকিনে আসতে পারবো। কিভাবে, এখানে শুধু কি করবা, এখানে শুধু গাঢ় সালফুরিক অ্যাসিড যদি প্রবাহক হিসেবে দাও, গাঢ় সালফুরিক অ্যাসিড। তো গাঢ় সালফুরিক অ্যাসিডের কাজই হচ্ছে পানিকে অবসান করা। তাহলে এখানে কি হবে, গাঢ় সালফুরিক অ্যাসিড যখনই দিবা তখনই পানিটাকে অবসান করবে। তো এই বিক্রিয়াটা যদি আমি একটু দেখাই, দেখো তো আমার এখানে আছে CH3 CH2 OH। তো এখানে যদি আমি গাঢ় সালফুরিক অ্যাসিড দেই প্রবাহক হিসাবে, তো গাঢ় সালফুরিক অ্যাসিডের কাজ হচ্ছে পানিকে অবসান করা, অর্থাৎ এখানে যে পানিটা আবার আছে এই পানিটা আর এখানে থাকবে না, তো পানিটা আমার অবসান হয়ে যাবে, অর্থাৎ পানিটা আলাদা হয়ে গেল। আর এখানে দেখো কি আছে, এখানে CH3 আর এখানে CH3 আর এখানে CH। তো এটাকে যদি আমি একটু ভালোভাবে লিখি অর্থাৎ গাঠনিক আকারে লিখি তাহলে CH2 ডাবল বন্ড CH2, তাহলে এটা অ্যালকিন তৈরি হলো। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। দেখো আবার আমরা একই সিস্টেমে আমরা
এই অ্যালকিন থেকে আমরা আবার অ্যালকালি হ্যালাইডে আসতে পারি কিভাবে? এখানে হাইড্রোজেন ব্রোমাইড যদি বিক্রিয়া দাও এবং প্রবাহক লাগবে আমাদের হাইড্রোজেন পার অক্সাইড। তো হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে হাইড্রোজেন ব্রোমাইড যদি দাও তাহলে আমাদের ব্রোমো ইথেন তৈরি করে। যদি এই বিক্রিয়াটা আবার দেখাই, দেখো তো এখানে আমার আছে অ্যালকিন এবং তার সাথে আমরা হাইড্রোজেন ব্রোমাইড দিলাম। দেখো এখানে এইচটা এখানে ঢুকবে আর ব্রোমাইডটা এখানে ঢুকবে, পাই বন্ধন ভেঙে যাবে, তাহলে CH2 আঘাতে ছিল, এখানে যদি ব্রোমিনটা ঢুকে তাহলে এখানে হবে ব্রোমো ইথেন। তো দেখো অবশ্যই তোমরা এইটা মনোযোগ সহকারে করবা, কারণ এইখান থেকে তোমরা বোর্ড কোশ্চেন করতে পাবা। কারণ এইটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে তোমরা যে পরস্পর যে রূপান্তর গুলো আছে অবশ্যই এটা ভালোভাবে করতে পাবা। তো আমি এর পরের ক্লাসে যে এইখান থেকে যে বোর্ড কোশ্চেন করা যায় সেটা আমি দেখাবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, অবশ্যই তোমরা এটা মনোযোগ সহকারে করবা। আসসালামু আলাইকুম।